প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 12 পেজ নম্বর 222, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আজকে আমরা এই 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা আলোচনা করব, এবং এই যে পিডিএফ সেটা পরবর্তীতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তো এখানে দেখো একের দাগের যে প্রশ্নগুলো আছে সেখানে 8টা আমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। 8 নম্বর একের দাগে কী বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন বলা হচ্ছে কি, ব্যাসল্ট হলো, তাহলে ব্যাসল্ট হলো কি, অপশান এ অর্থাৎ আগ্নেয়শিলা। এরপরে আছে সাধারণ তুলাযন্ত্র দ্বারা মাপা হয়, সেটা হবে বস্তুর ভর অর্থাৎ অপশান বি। এরপরে আছে ইলেকট্রিক হর্ন বাজানো হলে শক্তি রূপান্তর হয়, তাহলে বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এসআইতে চাপের একক হলো, তাহলে এসআইতে চাপের একক কি, পাস্কাল, অপশান ডি। এরপরে 5-এর দাগের প্রশ্নে কি বলা হয়েছে, শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা হবে কি, অপশান সি অর্থাৎ অনুচক্রিকা। এরপরে আছে বক্সাইট কোন ধাতুর আকরিক, তাহলে বক্সাইট অ্যালুমিনিয়াম, তামা, দস্তা নাকি লোহা, সেটা হবে অপশান এ অর্থাৎ অ্যালুমিনিয়াম। এরপরে আছে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয়, তাহলে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয়, ওজন মাপা হয়, অপশান সি। তারপরে 8-এর দাগের প্রশ্নে বলা হয়েছে একটি স্পর্শহীন বল হলো, একটি স্পর্শহীন বল হলো, সেটা হবে অপশান এ অর্থাৎ চৌম্বক বল। তাহলে দেখো এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। 8টা এমসিকিউ প্রশ্ন ছিল 1 নম্বরের, সেগুলো হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে আমাদের বলা আছে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 7টি, এখানে 7 নম্বর দেওয়া হয়েছে, একটা 1 নম্বর করে 7 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখো 2-এর দাগের 1, পেট্রোলিয়াম হলো এক প্রকার ড্যাশ জ্বালানি, তাহলে পেট্রোলিয়াম হলো এক প্রকার কি, জীবাশ্ম জ্বালানি। এরপরে প্রশ্ন এসআইতে আলোর তীব্রতার একক হলো, এসআইতে আলোর তীব্রতার একক কি, ক্যান্ডেলা, কয়ছে ফল আঁকা দন্তান নয় ডয় একা লয়কা, ক্যান্ডেলা। এরপরে ঘর্ষণের ফলে বস্তুর ড্যাশ হয়, তাহলে ঘর্ষণের ফলে বস্তুর কি হয়, তোমরা লিখবে কি, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। এরপরে আছে মানুষের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ড্যাশ কপাটিকা থাকে, তাহলে সেটা হবে ত্রিপত্র, ত্রিপত্র কপাটিকা থাকে। এরপরে চাপ ইন্টু ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি, বল। স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার, 72 থেকে 80 বার হয়। এরপরে ঘনত্ব সমান সমান ড্যাশ ভাগ আয়তন, তাহলে ঘনত্ব হচ্ছে কি, ভর বাই আয়তন। এরপরে আছে কি, সেটা বলা আছে রক্তের জলীয় অংশকে ড্যাশ বলে, তাহলে রক্তের জলীয় অংশকে কি বলা হয়, প্লাজমা বলা হয়। এরপরে 3-এর দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন কি যেটা বলা আছে সেটা হলো 1-এর দাগের প্রশ্নে বলা আছে কি, সৌরশক্তি হলো একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস, তাহলে এটা হচ্ছে কি, মিথ্যা। এরপরে 2 কি বলা আছে, পাকস্থলীর পেশি হলো একটি অন্তর্জন্ত্রীয় পেশি, এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে 3 পিউমিসকে পাললিক শিলা বলে, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরের প্রশ্নগুলো দেখো যেটা বলা হয়েছে 4-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত, উত্তর দাও। 12টা প্রশ্ন 1 নম্বর করে। প্রথম প্রশ্ন কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়, তাহলে লিখবে কি, তামা ও টিন, তাহলে কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়, তাহলে তামা ও টিন। প্রমাণ মিটারের সংজ্ঞায় সংকর ধাতুর দ্বন্দ্বটি কোন কোন ধাতু দ্বারা তৈরি, লিখি প্লাটিনাম ও ইরিডিয়াম।
প্লাটিনাম ও ইরিডিয়াম। এরপরে দুটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও। দেখবে সৌরশক্তি ও বায়ুশক্তি। সৌরশক্তি আর একটা লিখবে বায়ুশক্তি। এরপরে কোমরের অস্থিসন্ধিতে পায়ের উপরের হাড়টির নাম কি? তাহলে এটা তোমরা জানো, এটা লিখবে, তোমাদের কোথায় লিখে দিই, এটা লিখবে ফিমার। এরপরে ওজন ও উচ্চতার সঙ্গে দেহভার সূচকের সম্পর্কটি লেখো। এই 5-এর দাগের প্রশ্ন এখানে লিখে দিই। সেটা হচ্ছে দেহভার সূচকের যে সূত্র, সেটা হচ্ছে এই যে দেহভার সূচকের সূত্র অর্থাৎ BMI, এটা হচ্ছে ওজন বাই উচ্চতা তার স্কয়ার, এবং এখানে ওজন কেজিতে এবং উচ্চতা মিটারে প্রকাশ করা হবে। এখানে ওজন হচ্ছে কেজিতে ও উচ্চতা মিটারে মাপতে হবে, এটা মনে রাখতে হবে। এরপরে সিএনজি এর পুরো নাম কি? তাহলে সিএনজি এর পুরো নাম হচ্ছে কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপরে লাভা কাকে বলে? লিখবে। এরপরে ফুসফুসের কতগুলি বায়ুথলি থাকে? তাহলে ফুসফুসের কতগুলি বায়ুথলি থাকে লিখবে 10 কোটি। এরপরে বিঘত কিসের একক? দৈর্ঘ্য এর একক। শ্বেত রক্তকণিকার কাজ কি? তাহলে শ্বেত রক্তকণিকার কাজ এগুলো লিখবে। এরপরে পোড়া চুনে জল ঢালা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে লিখবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি তৈরি হয়। এরপরে আছে একটি লব্ধরাশির উদাহরণ দাও। সেটা হচ্ছে লব্ধরাশি কোনটা তোমরা লিখতে পারো ক্ষেত্রফল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 5-এর দাগে, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। এখানে 2 নম্বর করে 10টা প্রশ্ন আছে। 5-এর দাগের 1 বার্নৌলির নীতিটি লেখো। তো এখানে লিখবে বার্নৌলির নীতিটি লিখে দেবে। তারপরে যেটা আছে দেখো, সেটা এখানে কি বলা হয়েছে, সেটা হচ্ছে যে লিন্ডম্যানের 10% নিয়ে সূত্র, সেটা লিখবে। উদ্ভিদের বৃদ্ধির হার ও মানুষের শরীরের তাপমাত্রা কোন কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? তো উদ্ভিদের বৃদ্ধির হার মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? লিখবে অক্সানোমিটার। মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। এরপরে প্রশ্ন, একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? সেটা লিখবে কি 206টি। একটি অস্থিসন্ধির নাম লেখো। তাহলে বল ও সকেট সন্ধি তোমরা লিখতে পারো। এরপরে মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তাহলে মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 4টি। তাদের নাম লেখো। তাদের নাম কি লিখবে? যে ডান অলিন্দ, ডান
নিলয়, বাম, অলিন্দ, বাম, নিলয়। লিগামেন্ট ও টেন্ডন কি? লিগামেন্ট কি? যে যোজক কলা দ্বারা অস্থিপেশী ও অস্থির সঙ্গে যুক্ত থাকে তাকে টেন্ডন বলে। এবং লিগামেন্ট কি? দুই বা ততোধিক অস্থি যে শক্ত স্থিতিস্থাপক প্রোটিন নির্মিত তন্তু দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। 7 দাগে বলা আছে পুকুরের বাঁধের নিচের দিকে চওড়া করা হয় কেন, সেটা লিখবে, কারণ পুকুরের বাঁধের নিচের তলদেশ কেন চওড়া করা হয়। এরপরে 8 দাগে জীবাশ্ম বা ফসিল কীভাবে তৈরি হয় লিখবে। আকরিক বা ওর কাকে বলে লিখবে। যে বিশেষ প্রকার খনিজ থেকে কোনো ধাতুকে সহজে এবং কম খরচে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে। যেমন হেমাটাইট নামক খনিজ থেকে সহজেই লোহা নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইট হলো লোহার আকরিক। এরপরে আছে কপার গ্লান্স আকরিকে প্রধানত কী কী মৌল থাকে। তাহলে কপার গ্লান্স আকরিকে প্রধানত দুইটি মৌল থাকে, তামা ও সালফার। এরপরে ফুসফুসের কাজ কি এবং মধ্যচ্ছদার অবস্থান কোথায়। তাহলে ফুসফুসের কাজ বাতাস থেকে গৃহীত অক্সিজেন সমৃদ্ধ বায়ু নিয়ে রক্তে পৌঁছে দেওয়া ও রক্তজালক থেকে কার্বন ডাইঅক্সাইডকে টেনে বাইরে বার করে দেওয়া ফুসফুসের প্রধান কাজ। এবং এটা কি আছে, মধ্যচ্ছদার অবস্থান কোথায়। তাহলে বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে অবস্থিত পেশিটি হলো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, যা শ্বাসকার্যে সাহায্য করে। এরপরে 11 দাগে বলা আছে তীব্র ঝড়ে ঘরের টিনের চাল উড়ে যায় কেন। ঝড়ের সময় বায়ুর প্রচণ্ড গতির জন্য তার মধ্যে গতিশক্তি সঞ্চারিত হয়, যার ফলে তা কাজ করার সামর্থ্য অর্জন করে। বায়ুর এই গতিশক্তির প্রভাবেই ঝড়ে বাড়ির ছাউনি উড়ে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, গাছপালা ভেঙে যায়, অর্থাৎ এক্ষেত্রে গতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে দেখো 12 দাগে খাদ্য জল কাকে বলে সেটা তোমরা যদি লিখে দেবে তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 12 নম্বর স্কুলের, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞানের। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।